আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে ইংরেজি গ্রামারের নতুন একটি টপিক নিয়ে আসলাম, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আজকের পর্বে আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব এবং আমার আরও একটি ভিডিও আছে যেখানে আমি ভার্ব সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে বলেছিলাম যে আমি পরবর্তী কোনো ভিডিওতে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব এবং আজকে আমি নন ফাইনাইট ভার্বটা নিয়ে আলোচনা করব। তাহলে নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা যদি আমি বলি, সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব হলো এমন একটি ভার্ব যেটি কখনোই নিজে নিজে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না এবং এই ভার্বটির বাক্যের অর্থ সম্পন্ন করার জন্য কিন্তু ফাইনাইট ভার্বের উপরে ডিপেন্ড করতে হয়, যার কারণে এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব নামে পরিচিত। তাহলে আমরা যদি দেখি যে নন ফাইনাইট ভার্ব আসলে তিন প্রকার, সেটি হচ্ছে ইনফিনিটিভস, জিরান্ড, পার্টিসিপল। অর্থাৎ ইনফিনিটিভ আমরা ডেফিনেশন দেখি, ইনফিনিটিভ হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম থাকবে, এটা 2+ বেস ফর্মও হতে পারে। শুধু বেস ফর্ম যুক্ত ভার্বটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ এবং 2+ ভার্ব যুক্ত ইনফিনিটিভ। তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমরা এক্সাম্পলের দিকে যাই। এখানে আমি কয়েকটি সেন্টেন্সে অ্যাপ্লাই করেছি। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটিতে কিন্তু এই যে আমি বিশ্ব ভ্রমণ করতে চাই, টু ট্রাভেল। শি ডিসাইডেড টু স্টাডি ফর এক্সাম, এখানে কিন্তু টু স্টাডি, সে সিদ্ধান্ত নিয়েছে সে পড়াশোনা করবে, পরীক্ষার জন্য পড়াশোনা করবে। দে ওয়েন্ট টু দ্য পার্ক টু প্লে ফুটবল, খেলা করার জন্য তারা পার্কে গিয়েছিল। এখানে কিন্তু এখানে যে টু প্লে হাইলাইট করে দিয়েছে, এটা কিন্তু ইনফিনিটিভ। হি লাভস টু রিড মিস্ট্রি নভেলস, এই বাক্যটিতে কিন্তু এখানে যে লাভস এরপরে কিন্তু এই যে টু রিড, এটি কিন্তু আমাদের ইনফিনিটিভ। এরপরে হচ্ছে উই নিড টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো, এখানে কিন্তু এই যে 2+ ফিনিশ, এটি কিন্তু ইনফিনিটিভ। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ইনফিনিটিভগুলো আসলে মূলত কেমন হয়। আজকের পর্বে মেইন ফোকাসটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল, যেটি নিয়ে আসলে অনেক স্টুডেন্টই কনফিউশনের ভেতরে থাকে এবং তারা এক্স্যাক্টলি বুঝতে পারে না যে আসলে জিরান্ড কি এবং পার্টিসিপলটা কি। আমি আজকে খুবই ক্লিয়ারলি প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডটি বুঝিয়ে দিব। আজকের পরে আশা করি আর কোনো সমস্যা হবে না। দেখি, জিরান্ড হচ্ছে এমন একটি ফর্ম যেখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। তাহলে জিরান্ড হচ্ছে ভার্বের একটি ফর্ম যেখানে কি হবে, আইএনজি যুক্ত হবে। আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে, তখন আমরা সেটিকে জিরান্ড বলবো। তাহলে জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে, আমরা তখন সেটিকে জিরান্ড বলবো। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, জিরান্ডের খুবই গুরুত্বপূর্ণ জিরান্ড চেনার একটি উপায় হলো যে জিরান্ডটি কিন্তু অবশ্যই স্থির একটি অবস্থা বোঝাবে, এটি কিন্তু রানিং অবস্থা বোঝাবে না এবং এটি মূলত একটি নাম বোঝাবে। তাহলে আমরা দেখি, সুইমিং ইজ মাই ফেভারিট হবি, এখানে সাঁতার হচ্ছে আমার প্রিয় শখ। এই বাক্যটিতে কিন্তু সুইমিং, সাঁতার, এখানে কিন্তু রানিং অবস্থা বোঝাচ্ছে না, সাঁতার কাটছে অথবা কাটবে এরকম কোনো কিছু বোঝাচ্ছে না, কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝাচ্ছে যে সাঁতার হলো তার প্রিয় শখ। আচ্ছা, শি এনজয়স ড্যান্সিং, এই বাক্যটাতে সে ড্যান্স উপভোগ করে। এই বাক্যটিতে কিন্তু ড্যান্সিং মানে এখানে কিন্তু ড্যান্স করছে না, রানিং অবস্থা না, এটা কিন্তু সে এই যে নাউনের কাজ করছে, নৃত্য উপভোগ করে। 3 নম্বর এক্সাম্পলে যাই। রানিং এভরি মর্নিং কিপস মি ফিট, প্রত্যেক সকালে দৌড় করা আমাকে কি করে, দৌড়ানো আমাকে ফিট রাখে। এখানে এই যে রানিং কিন্তু রান এর কাজ করছে, যার কারণে এটি কিন্তু একটি জিরান্ড। হি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং নভেলস, এই বাক্যটিতে কিন্তু এই যে ইন রিডিং নভেলস, এখানে কিন্তু নভেল পড়াতে সে খুবই আগ্রহী। এই বাক্যটিতে আমরা দেখি এই যে রিডিংটা কিন্তু রানিং অবস্থা বোঝাচ্ছে না, এটি কিন্তু একটি স্থির অবস্থা বোঝাচ্ছে, যার কারণে এটি বোঝা যাচ্ছে যে এটি আসলে একটি জিরান্ড। আচ্ছা, এরপরে কুকিং টেক্স টাইম অ্যান্ড পেশেন্স, এখানে রান্না কি নেয়, সময় এবং ধৈর্য, রান্না করতে সময় এবং ধৈর্য লাগে। এখানে কিন্তু এই যে কুকিংটা, কুক প্লাস আইএনজি যুক্ত হয়ে কুকিং, এই যে রান্না পুরো নাউনের কাজ করছে, যার কারণে এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এই যে কুক প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করছে, যার কারণে এটি কিন্তু জিরান্ড। আচ্ছা,
এরপরে যদি আমরা পার্টিসিপলের দিকে যাই, পার্টিসিপল আসলে মূলত দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কিন্তু আমরা সহজেই জানি যে আমাদের ভার্বের তিনটি ফর্ম আছে, একটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে আরেকটি হলো পাস্ট ফর্ম অথবা V2, এবং 3 নম্বর ফর্মটা হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, যেখানে ইডি অথবা অন্য কোনো ওয়ার্ড চেঞ্জ হয়ে কিন্তু পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। এছাড়া আরেকটি ফর্ম আছে, সেটি হচ্ছে আইএনজি ফর্ম। এখন আমাদের বিষয়টা হলো যে আমরা কিন্তু মেইনলি ফোকাস করব প্রেজেন্ট পার্টিসিপলের দিকে। প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, এবং যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কনফিউশনে থাকে যে কোনটি পার্টিসিপল আর কোনটি জিরান্ড, যেহেতু দুটাই ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। এখন পার্টিসিপলের বিষয়টা হচ্ছে যে পার্টিসিপল যদিও ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে হয়, তারপরেও কিন্তু পার্টিসিপলটা মূলত একটা স্থির অবস্থা না বুঝিয়ে এটি কিন্তু রানিং কোনো অবস্থাকে বোঝায়, এবং মেইনলি কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ মূলত বাক্যের নাউন অথবা প্রোনাউনকে কি করে, মডিফাই করে, তাই না? নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। এখানে যেহেতু নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এবং প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু মেইনলি অ্যাডজেক্টিভের কাজ করে, তাই আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল মূলত ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে হলেও প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে আমরা এক্সাম্পলের দিকে চলে যাই। দ্য শাইনিং সান মেড দ্য ডে বিউটিফুল। এখানে শাইনিং সান কিন্তু এই যে তাপ দেওয়া যে সূর্যটা, এটা কিন্তু তাপ দিচ্ছিল, এর মানে এটা কিন্তু রানিং একটা অবস্থা বোঝাচ্ছিল। তাহলে এই যে শাইনিং সানটা কিন্তু কি করছে, এই শাইনিংটা কিন্তু সানের একটা অবস্থা বোঝাচ্ছে, এটা সানকে মডিফাই করছে, যে সানটা ওই মুহূর্তে কি করছিল, তাপ দিচ্ছিল। আচ্ছা, আই স দ্য কিডস প্লেয়িং ইন দ্য গার্ডেন। এই বাক্যটাতে দেখি যে আমি বাচ্চাদেরকে দেখলাম তারা মাঠে খেলছিল, বাগানে খেলছিল। এখানে কিন্তু এই যে প্লেয়িংটা কিন্তু একটা রানিং অবস্থা বোঝাচ্ছে, এবং এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু একটা অবস্থান বোঝাচ্ছে, এবং এটি কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। ঠিক দ্য ক্রাইং বেবি ওয়াজ কমফোর্টেড বাই হিজ মাদার। এই বাক্যটিতে দেখি এখানে ক্রাইং বেবি, এই ক্রাইংটা কিন্তু বেবির যে একটা অবস্থানটা, এবং এই বেবিটাকে মডিফাই করছে ক্রাইং, যার কারণে সেটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আবার অন্য দিক থেকে খেয়াল করলে আমরা দেখব এটি কিন্তু আবার চলমান একটি অবস্থা বোঝাচ্ছে, যে বাচ্চাটা কিন্তু সেই মুহূর্তে কান্না করছিল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে উই ওয়াচড দ্য ড্যান্সিং লিভস ইন দ্য উইন্ড। আমরা কি করলাম, আমরা দেখেছিলাম ড্যান্সিং লিভস, অর্থাৎ পাতাগুলো নড়ছিল, নড়া পাতাগুলো আমরা বাতাসে নড়তে দেখলাম। এখানে গাছের পাতাগুলো আমরা বাতাসে নড়তে দেখলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে পাতাগুলো কিন্তু ড্যান্স করছিল, অর্থাৎ লিভসের যে একটা অবস্থান সেটা কিন্তু বোঝাচ্ছে। আবার কিন্তু এই ড্যান্সিং ওয়ার্ড দ্বারা কিন্তু লিভসকে মডিফাই করছে, যার কারণে কিন্তু আমরা এটা খুব সহজেই বুঝে যাচ্ছি যে এটি কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, লিসেনিং টু মিউজিক শি ফেল্ট রিল্যাক্সড, অর্থাৎ সে গান শুনে রিল্যাক্সড অনুভব করেছিল। এর মানে এটি কিন্তু এই মিউজিকের একটা অবস্থান বোঝাচ্ছে, আবার সে কিন্তু গান শুনছিল। এখানে প্রেজেন্ট পার্টিসিপল লিসেনিং ডেসক্রাইবস হোয়াট শি ওয়াজ ডুইং, এবং সে কি করেছিল, এবং এই যে এটা কিন্তু চলমান লিসেনিং, সে গান শুনছিল। কিন্তু আমরা কিন্তু জিরান্ডে দেখলাম যে কোনোটাই কিন্তু রানিং বোঝাচ্ছে না, কোনোটাই কিন্তু রানিং কোনো অবস্থা বোঝাচ্ছে না। এটি কিন্তু মূলত ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করছে, এবং প্রতিটাই কিন্তু স্থির একটা অবস্থানে আছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ কিন্তু রানিং একটা অবস্থায় আছে, এবং সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু রানিং একটা অবস্থায় আছে, এবং সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে আমাদেরকে দুইটা বিষয় মাথায় সেট করে নিতে হবে। একটি হচ্ছে যে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে জাস্ট নাউনের কাজ করবে, এবং পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে, এই ডেফিনেশনটা এবং এই বিষয়টা খুবই ক্লিয়ার। ভার্ব প্লাস আইএনজি হয়ে
জাস্ট নাউনের কাজ করবে এবং পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে এই ডেফিনেশনটা এবং এই বিষয়টা খুবই ক্লিয়ার জেনে এসে এই দুটা বিষয় যদি আমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটি প্রেজেন্ট পার্টিসিপল এবং কোনটি আমাদের জিরান্ড। এবং এই এক্সাম্পলগুলো যদি আমরা কোনো প্যাসেজের ভেতর থেকে দেখে বারবার প্র্যাকটিস করি তাহলে আশা করি এইগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।